আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ। আল্লাহ কোন বেঈমানদার, কোন ইমানদার, কোন কাফের মুশরিককে বলেন নাই। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ একাকার করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কর ব্যাপার। মানুষেরা পাগলের মতন হয়ে যাবি, মানুষেরা এত ভয় পাবি যেই পরিমাণের ভয় পেলে পরে পেটের কলিজা গলার কাছে চলে আসে। মানুষেরা ভাই ভাইকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না। বন্ধু, অথচ দুনিয়ার জমিনে সবচেয়ে মায়ার বন্ধন, ভালোবাসার শক্ত বন্ধন হলো পিতামাতার ভালোবাসা। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন। মা সব কিছু ভুলতে পারি, আপন সন্তানের কথা কিন্তু ভুলতে পারি না। ভোলা জেলার মধ্যে বন্যা হলো। বন্ধু, সন্তান বন্যার পানির মধ্যে ডুবে যায়, মা সন্তানকে বাঁচাইতে গেছে। মাও সাঁতার জানে না, সন্তানও সাঁতার জানি না। উভয় পক্ষে মা সন্তান দুইজনে বন্যার পানির মধ্যে ডুবে মারা গেছে। এই ঘটনাও বাংলাদেশে ঘটছে। আমার ভাইরা, বাসার মধ্যে আগুন লেগে গেছে। বন্ধু, সন্তানকে বাঁচাইতে গেছে মা, মা সন্তানকে বাঁচাইছে, আগুন থেকে সন্তান বেঁচেছে, কিন্তু মা আগুনে জ্বলে মারা গেছে। মা কিন্তু নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচাইল। এটা হলো মায়ের মহব্বত। আবার বাবার মহব্বতটা কেমন? আমার বাইরা, বাবা সন্তানকে স্কুলে নিয়ে যায়, সন্তানের মাথার উপরে ছাতা ধরেছি, বৃষ্টির পানি পড়তেছে, বাবার শরীর ভিজে যায়, কিন্তু সন্তানকে বৃষ্টির পানিতে ভিজতে দেয় না। এটা হলো বাবা সন্তানের মহব্বত। বন্ধু, বাবার হাতে যদি কয়টা টাকা হয়, নিজের পরনে কাপড় নাই, আগে চিন্তা করে সন্তানের কথা। কথা বলেন ঠিক না বেঠি? আর একটু আসতে বলেন, ঠিক না বেঠি? এগুলো হলো বাপ সন্তানের মহব্বত, মা সন্তানের মহব্বত। কিয়ামতের ধাক্কা যখন জমিনে লেগে যাবি, আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ধাক্কা যখন জমিনের মধ্যে লেগে যাবি, গর্ভধারিণী মা তার আপন সন্তানের কথা ভুলে যাবি। প্রত্যেক গর্ভবতী প্রাণী তাদের গর্ভ খসে পড়বে। মানুষেরা পাগলের মতন হয়ে যাবে, নেশাগ্রস্তের মতন দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ,
আল্লাহ বলছেন এরা পাগল হয় নাই, এরা মাতাল হয় নাই, এরা নিশাগ্রস্ত হয় নাই, কিয়ামতের ধাক্কা তাদের পাগল বানায় দিছে। কোন মারহাবা। আমার ভাইরা, কিয়ামতের ঘটনা একদিন ঘটবে এই দুনিয়ার জমিনে। আল্লাহ বলছে ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, কিয়ামতের কম্পন যখন দুনিয়ার মধ্যে লেগে যাবে, গোটা পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যাহা কিছু আছে জমিন সব বাহির করে দিবে। এই জমিনের নিচে আছে সোনার খনি, এই জমিনের নিচে আছে পেট্রোলের খনি, ডিজেলের খনি। এই খনিগুলো আমরা আবিষ্কার করতে পারছি, কিন্তু এই আবিষ্কারের বাহিরে এমন অনেক সম্পদ, এমন অনেক খনিজ সম্পদ মাটির নিচে রয়েছে যেগুলো আমরা আবিষ্কার করতে পারি নাই। আমার ভাইরা, যখন কিয়ামতের কম্পন শুরু হয়ে যাবে, জমিনের নিচে যাহা কিছু আছে জমিন বাহির করিয়া দিবে। আল্লাহর নবী বলছেন কিয়ামত হওয়ার আগে এই দুনিয়ার জমিনে 10টা আলামত, বড় বড় আলামত যতক্ষণ পর্যন্ত প্রকাশিত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 1 নম্বরে হলো পূর্ব দিকে একটা ভূমিধস হবে, বন্ধু পশ্চিম দিকে একটা ভূমিধস হবে, আরব উপমহাদেশে একটা ভূমিধস হয়ে যাবে। এই ভূমিধস ভূমিকম্পগুলো কখন হবে? যখন দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার বেড়ে যাবে। বর্তমান দুনিয়ায় জিনা ব্যভিচার, প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক আছে না নাই? একজনের ছেলে আর একজনের মেয়ে পালাইয়া গেছে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? মোবাইলের মেসেঞ্জারের মধ্যে একজনে লেখে হাই আর একজনে লেখে হ্যালো, এরপরে কি যে হয়ে গেল আমার ভাইরা। পরকীয়া সম্পর্ক, স্বামী আছে বিদেশে, বন্ধু এলাকার অমুক বল্টুর সঙ্গে এই প্রবাসীর স্ত্রী কট খাইছে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের ধারে যাইও না। সূরা নূরের 1 নম্বর আয়াত। আল্লাহ বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজদিলু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকারিনী নারী হোক অথবা পুরুষ হোক উভয়কে 100 বেত লাগাও। কথা কার? আরে জোরে কোন কথা কার? আমার ভাইরা, জিনাকারী যদি ধরা পড়ে, 4 জন সাক্ষী যদি হুবহু ঘটনার বর্ণনা দেয়, 1 নম্বর শাস্তি হলো 100 কষাঘাত। আল্লাহ এর পরে বলছেন ওই আঘাত করতে যাইয়া তারা দয়া করবে, মায়া করবে, দয়া মায়া করা চলবে না। 2 নম্বর শাস্তি হলো তাদেরকে রজম করার হুকুম রয়েছে। এই জিনা ব্যভিচার, অবৈধ সম্পর্ক, ভালোবাসার নামে প্রেম ভালোবাসা করে সন্তানেরা যখন পালায়া যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে গজব নাজিল করবে, করোনা মহামারী দেবে, সিডর দেবে, ঘন ঘন ভূমিকম্প দুনিয়ার মধ্যে নাজিল করবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কিয়ামতের বড় 10টা আলামতের মধ্যে 3টা বড় বড় ভূমিধস দুনিয়ার জমিনে হয়ে যাবে। নাম্বার 4 হলো এখন সূর্য ওঠে পশ্চিমে, পূর্বতে ডুবে। কথা বলেন ঠিক না ঠিক? সূর্য ওঠে পশ্চিমে, পূর্ব দিকে ডুবে যায়। এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে হঠাৎ করে
সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যাবে, মানুষেরা সিজদার মধ্যে পড়ে যাবে, তওবা করবে। ইমামে কুরতুবী বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে সূর্য উদয় হওয়া তওবা এবং কোন নামাজ কোন সিজদা না কবুল হওয়ার কারণ। তাহলে 4 নম্বর আলামত হলো আল্লাহর নবী বলছেন যতক্ষণ পর্যন্ত বন্ধু পূর্ব দিকে সূর্য উদয় হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নাম্বার 5 হলো আমার বাইরা বিশাল একটা ধোঁয়ার আগমন হয়ে যাবে। সূরা দুখান 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন অপেক্ষা করো ওই দিনের যেই দিন গোটা আসমান কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে। এই ধোঁয়াটা গোটা মানব জাতিকে অন্ধকার করে দিবি। বন্ধু এই কালো ধোঁয়া মুমিনদের নাকের মধ্যে ঢুকে যাবে, হালকা একটু জ্বর সর্দিতে আক্রমণ করবে, কিন্তু বেঈমান কাফের মুশরিকদের শরীর ফুলায়া ফেলবে। এই কালো ধোঁয়াটা দুনিয়ার মধ্যে কিয়ামতের পূর্বে আমার আল্লাহ পাক দিয়ে দিবেন। নাম্বার 6 হলো ইয়াজুজ মাজুজের আগমন হয়ে যাবে। মারহাবা কর। ইয়াজুজ মাজুজেরা কারা? আল্লাহ বলছেন হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজকে যখন বন্ধন মুক্ত করে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই ইয়াজুজ মাজুজেরা কারা? এরা হলো আদমের বংশধর। মারহাবা খান। ইয়াজুজ মাজুজ আদমের বংশধর, হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফাসের সন্তান। বাদশা জুলকারনাইনের জামানায় বন্ধু 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান সুড়ঙ্গ পথ দিয়ে তুর্কি নামক সম্প্রদায়ের উপরে তারা হামলা করত, অত্যাচার করত, তাদের ক্ষেত খামারগুলি নষ্ট করে দিত। আমার ভাইরা তাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলতো। এই তুর্কি জাতি ভালো করে জানতো যে বাদশা জুলকারনাইনের হাতে ক্ষমতা আছে। বাদশা জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করেছিলেন। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি। মারহাবা কন। আমার ভাইরা বাদশা জুলকারনাইন পূর্ব দিক থেকে সফর করে এসে দেখলেন এমন একটা জাতি, যেই জাতির ভাষাগুলো কথাবার্তাগুলো বুঝতেছে না। ওই জাতি বাদশা জুলকারনাইনকে ডেকে বললেন ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারাজা। হে বাদশা জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, আমাদের সন্তানগুলোকে হত্যা করেছে, এই জমিনে অশান্তি সৃষ্টি করেছে। আপনি দয়া করিয়া ওই 2 পাহাড়ের সুড়ঙ্গ পথটা বন্ধ করে দিয়ে দেন, প্রয়োজনে কর হিসেবে আপনাকে আমরা কিছু অর্থ দেব। বাদশা জুলকারনাইন থেকে বললেন আমার অর্থর কোনো দরকার নয়, আল্লাহ আমারে যা দিছে সেটাই যথেষ্ট। মারহাবা কর। লোহা তামা গলাইয়া 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানটা বাদশা জুলকারনাইন বন্ধ করে দিয়েন। এর জন্য আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না। কিন্তু ইয়াজুজ মাজুজকে যখন বন্ধন মুক্ত করে দেওয়া হবে তারা দুনিয়া
দুনিয়ার মধ্যে উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। হাদিসের বর্ণনা, যেই নদীর পাশ দিয়ে যাবে ওই নদীর পানিগুলো এমন ভাবে পান করবে, এমন ভাবে নদীর পানি পান করবে, ওই নদীর মধ্য হতে শুকনা ধুলা উড়াইবে। কি ভয়ঙ্কর আমার ভাইরা! এই এজুজ মাজুজের ভয়ে মানুষেরা লুকায়া থাকবে। এজুজ মাজুজ এবার দুনিয়ার মধ্যে কোনো মানুষ দেখতে না পাইয়া আসমানের মধ্যে তীর মারবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তীর ধরবেন, মাছের রক্ত লাগায়া দুনিয়ার জমিনে পাঠায়া দেবেন। এমন অদ্ভুত ঘটনা ঘটবে এ বন্ধু। অবশেষে আমার আল্লাহ পাক এজুজ মাজুজের পতন ঘটাবে। তাদের ঘাড়ের মধ্যে এক প্রকারের পোকা সৃষ্টি করে দিবি। হাদিসের মধ্যে আছে এই পোকার আকৃতিটা হবে খেজুরের বিচির মতো। কার মতো? খেজুরের বিচির মতো। এই পোকার আক্রমণে এজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন ৯,৯৯৯ জন লোক জাহান্নামী যাবে, একজন হবে জান্নাতি। হাজারে একজন হবে জান্নাতি, ৯৯৯ জন জাহান্নামের মধ্যে চলে যাবে। সাহাবারা বড় অবাক হয়ে গেলেন যে হুজুর আমরা কি ওই একজন ব্যক্তি হতে পারবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, তোমাদের চিন্তা করার কারণ নেই। ১,৯৯৯ জনকে আল্লাহ এজুজ মাজুজকে জাহান্নামে দিবে। তাহলে এজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আসা আগমন করা, এটা কয় নম্বর আলামত? খেল নাই? ৬। কয় নম্বর? ৬ নম্বর আলামত। এবারে আসেন ৭ নম্বর আলামত হলো দাব্বাতুল আরদ নামক একটা ভয়ঙ্কর প্রাণীর আগমন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংসের প্রান্তরে চলে যাবে, আমি আল্লাহ পাক মাটির ভিতর থেকে এমন একটা ভয়ঙ্কর প্রাণী বাহির করব, যার নাম হবে দাব্বাতুল আরদ। এই প্রাণীটি কেমন হবে? তার হরিণের মতো শিং থাকবে, বাঘের মতো চামড়া হবে, হাতির মতো নাক থাকবে। এমন একটা ভয়ঙ্কর আকৃতির প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে বাহির করবে। তার হাতের মধ্যে এক হাতে থাকবে মুসা নবীর মুজিজার লাঠি, আর এক হাতের মধ্যে থাকবে সুলাইমান নবীর আংটি। লাঠি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করে দিবে, আংটি দিয়া কাফের মুশরিকদের নাকের মধ্যে মোহর মেরে দিবে। এই দাব্বাতুল আরদ নামক প্রাণী কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে আগমন করবে। মারহাবা কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে দাব্বাতুল আরদ নামক ভয়ঙ্কর প্রাণীর আগমন হবে। এটা হলো কয় নম্বর আলামত? জোরে কোন? ৭ নম্বর। এবারে ৮ নম্বর আলামত হলো ইমাম মাহাদির আগমন হয়ে যাবে। আবার ৯ নম্বর আলামত হলো ঈসা নবীর আগমন হবে। ১০ নম্বর সর্বশেষ আলামত হলো কানাদার জালের আগমন হয়ে যাবে। হাদিসের বর্ণনা, কানা দরজালের একটা চোখ থাকবে কানা, খাটো আকৃতির একটা যুবক হবে। তার চুলগুলো থাকবে কোকড়ানো, চুলগুলো কি কোকড়ানো থাকবে, চেহারা হবে লাল
দাজ্জাল প্রত্যেকটা পয়গম্বর তার কওমকে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন দাজ্জাল সম্পর্কে। আল্লাহর নবী ও সাহাবাদেরকে বলছেন তোমরা দাজ্জাল থেকে সাবধান হয়ে যাও, কারণ পৃথিবী শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা আর হবে না। এ বন্ধু কানা দাজ্জাল দুনিয়ায় আসবে। মায়ার নবীজি সাহাবাদেরকে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। সাহাবা ডাক দিয়ে বলেন নবীজি এমন ভাবে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন যে আমাদের মনে হচ্ছিল যেন পাশের খেজুর বাগানে দাজ্জাল লুকিয়ে আছে। একজন মহিলা সাহাবা থেকে বর্ণনা, ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আল্লাহর নবীজি সাহাবাদেরকে একত্রিত করতেছেন একটা ঘটনা শোনানোর জন্য। সাহাবারা একত্রিত হয়ে গেল। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবারা তোমাদেরকে একটা ঘটনা বলার জন্য আমি একত্রিত করলাম। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টান ছিলেন। আমি নবীর কাছে মুসলমান হয়েছি, কালেমা পড়ার পর মুসলমান হবার পর আমার কাছে একটা ঘটনা বলেছেন। ওই ঘটনাটা তোমাদের কাছে আমি বলতেছি। সাহাবারারি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ লাখাম এবং জুজাম গোত্রের 30 জন যুবক আমরা নৌকার পাল উড়াইয়া সমুদ্রে ভ্রমণের উদ্দেশ্য নিয়ে রওনা হয়ে গেলাম। কিছু দূর অগ্রসর হবার পর ও নবীজি সমুদ্রের উথাল তরঙ্গ সৃষ্টি হয়ে যায়, সমুদ্রের মধ্যে তুফান সৃষ্টি হয়ে যায়। এই সমুদ্রের মধ্যে আমরা 1 মাস ব্যাপী হারায়া গেলাম। ও নবী 1 মাস পর একটা আমরা ভয়ঙ্কর দ্বীপের সন্ধান পাইলাম। এই দ্বীপের মধ্যে আমরা প্রবেশ করলাম, ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে ঢোকার পর এমন একজন দানব আকৃতির লোক আমরা দেখতে পেলাম। প্রথমে একটু ভয় লাগতেছে, আমরা প্রশ্ন করলাম হে দানব আকৃতির লোক আপনি কি আপনার পরিচয় কি? ওই দানব আকৃতির লোক ডাক দিয়ে বলে আমি হলো জাসসাসা, মানে হলো গোয়েন্দা। তামিম আদ-দারি প্রশ্ন করলেন জাসসাসা কি? আমরা তো বুঝলাম না। জাসসাসা ডাক দিয়ে বলে সামনের দিকে অগ্রসর হয়ে যান, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম। বন্ধু তামিম আদ-দারি বলেন ওই একটা ভয়ঙ্কর রুম আমরা ঘর দেখতে পেলাম। এই ঘরের মধ্যে একটা খাটো আকৃতির যুবক, চুলগুলো কোকড়ানো, শিকল দিয়ে বাঁধা রয়েছে। প্রথমে আমরা ভয় পাইলাম, আমরা প্রশ্ন করলাম হে দানব আকৃতির লোক এই জায়গার মধ্যে আপনাকে শিকল দিয়ে বাঁধা আছে, কারণ কি? আপনার পরিচয় দেন। দানব আকৃতির লোক ডাক দিয়ে বলে তোমরা কারা গো? এটা এমন একটা দ্বীপ যেই দ্বীপের মধ্যে কোনো মানুষ আসতে পারে না। বন্ধু উপর দিয়ে প্লেন যায়, সমুদ্রের মাঝখান দিয়ে পানির জাহাজ যায়। এই জাহাজের একটা নির্দিষ্ট রাস্তা রয়েছে। এই নির্দিষ্ট রাস্তা বাদ দিয়া যদি কোন রাস্তা দিয়ে কোনো সামুদ্রিক জাহাজ যেতে চায়, সমুদ্রের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর জায়গা রয়েছে ওই জাহাজ তলিয়ে যাবে। ইতিপূর্বে অনেক জাহাজ তলিয়ে গেছে, এখন পর্যন্ত খবর পাওয়া যায় নাই। টাইটানিক নামক এক জাহাজ বানাইছিল, এখন পর্যন্ত খবর মেলে নাই। বন্ধু ওই ভয়ঙ্কর আকৃতির লোক ডাক দিয়ে বলে এই যুবক
এই দ্বীপের মধ্যে কেউ আসতে পারে না, তোমরা কেমনে আসলা আমি তো বুঝলাম না, তোমাদের পরিচয় কি? তামিম আদ-দারি ডেকে বললেন, আমরা আরবের লোক, নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমার সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে পাড়ি দিয়েছিলাম, হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের মধ্যে আমরা নৌকা নিয়ে হারায়া গেলাম। 1 মাস ব্যাপী আমরা এই সমুদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে এই উষা দ্বীপের সন্ধান লাভ করলাম। এবার ওই দানবাকৃতির লোক ডেকে বলতেছেন, তোমরা যেহেতু আরবের লোক, আমার পরিচয় আমি পরে দিব, দয়া করে বলো তোমাদের আরবের তিনটা জায়গার খবর আমি জানতে চাই। 1 নম্বর হলো বাইসান নামক স্থানীয় খেজুর গাছগুলো কি এখনো আছে আরবের মধ্যে? তারা বলে হ্যাঁ। 2 নম্বর হলো তাবারিয়া নামক উপসাগরে এখনো কি পানি আছে? তারা বলেন হ্যাঁ, এখনো প্রচুর পানি আছে। জুগার নামক ঝর্ণা রয়েছে, হযরত লূত আলাইহিস সালামের কন্যার নাম ছিল হলো জুগার, ওই জায়গার মধ্যে দাফন করা হয়, এই জন্য এই জায়গাটা জুগারের কূপ নামে পরিচিত। আরবের এই জুগারের ঝর্ণা, জুগারের কূপের মধ্যে কি এখনো পানি আছে? তারা বলে হ্যাঁ, এখনো প্রচুর পানি আছে। এবার এই দানবাকৃতির লোক ডাক দিয়া বলে, হ্যাঁ আরবের মানুষেরা, আরবে একজন নবী আসার কথা, তেনার কি আগমন হয়েছে? তারা বলেন হ্যাঁ। তিনি কি মক্কায় আছে নাকি হিজরত করে মদিনায় গেছে? তারা বললেন তিনি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে। দানবাকৃতির লোক ডেকে বললেন, তাই তো হওয়ার কথা, তার অনুসারী যারা হবি তারা কল্যাণের মধ্যে থাকবে। কোন মারহাবা। এবার ভাইরা আমার বন্ধুগণ, এবার দানবাকৃতির লোক ডেকে বললেন, হে আরবের মানুষেরা শোনো শোনো, আমার পরিচয় হলো, আমি হলো মাসিহুদ দাজ্জাল। ওই তাবারিয়ার উপসাগর একদিন থাকবি না, বাইসান নামক খেজুর বাগান থাকবি না, জুগার নামক ঝর্ণা বন্ধ হয়ে যাবি, তখন আমি দাজ্জাল দুনিয়ার জমিনে আগমন করব। দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, নিজেকে আল্লাহ দাবি করবি। আমার বন্ধুগণ, হাতের মধ্যে জান্নাত আর ক্ষেতের মধ্যে জাহান্নাম নিয়ে হাজির হয়ে যাবি। শয়তান দাজ্জালের অনুসারী হয়ে যাবি। শয়তান মৃত পিতা মাতার চেহারা আকৃতি ধরে ডেকে বলবে, হে সন্তান, এই দাজ্জালকে তোমরা আল্লাহ মানো, খোদা মানো। আমার ভাইয়েরা ইমানদার যারা হবি, দরজালের কপালের মধ্যে লেখা থাকবে কাফের, চিনে ফেলবে। ইমানদার যারা হবি, যারা দরজালকে অনুসরণ করবি না, দাজ্জাল চোখের সামনে একটা লোককে, একটা যুবককে ধরে মারি ফেলবে, ঘাট থেকে মাথা থেকে দ্বিখণ্ডিত করে ফেলবে, আবার জোড়া লাগায়া জিন্দা করবে, আর বলবে যদি আমি আল্লাহ না হতে পারতাম, মৃত মানুষকে কেমনে জিন্দা করলাম। বন্ধু, গভীর মনোযোগ, এই দাজ্জাল সম্পর্কে লম্বা আলোচনা রয়েছে। এক পর্যায়ে দাজ্জালকে ধ্বংস করা হবে, ইমাম মাহাদির আগমন হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে অবতরণ করবেন। 2 জন ফেরেশতার কাঁধের মধ্যে ভর দিয়া সিরিয়ার সাদা মসজিদের মিম্বরি ঈসা নবীর আগমন হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী সহকারে দাজ্জালকে হত্যা করবে। মারহাবা খন। ঈসা নবীর রাজত্ব শুরু হয়ে যাবে। ঈসা নবীর রাজত্ব আমলে কোন রকমের ফিতনা থাকবে না, প্রচুর পরিমাণ ফলন হবে জমিনের মধ্যে। আমার ভাইয়েরা 10-10টা আলামত দখল দুনিয়ার জমিনে
প্রকাশ হয়ে যাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, আসমান ফেটে চৌচির হয়ে যাবি। সূর্যটাকে আল্লাহ পাক উঠিয়ে ফেলবে মুষ্টির মধ্যে, তারকা নক্ষত্রগুলি খসে পড়ে যাবি। আল্লাহ বললেন ওয়াইদা উহুশু হুশিরাত, প্রত্যেকটা বন্য প্রাণীকে একত্রিত করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হ্যাঁ মউতের ফেরেশতা মালাকুল মাউত, মউতের ফেরেশতা যত সাপ আছে এক জায়গায় করে শেষ করে দাও, যত হিংস্র প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে এক জায়গায় করে শেষ করে দাও। সমস্ত হিংস্র প্রাণীগুলি শেষ হয়ে যাবে। এবার মউতের ফেরেশতা আজরাইল আল্লাহ ডেকে বলবে মউতের ফেরেশতা এখন বাকি কি আছে? বসেন বসেন, আমি 5 মিনিটের মধ্যে শেষ করতেছি, বসেন। মউতের ফেরেশতা আজরাইল কে আল্লাহ ডেকে বলবেন মউতের ফেরেশতা সমস্ত বন্য প্রাণী শেষ করে দাও, বন্য প্রাণী শেষ হয়ে যাবে। মউতের ফেরেশতাকে বলা হবে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা শেষ করে দাও, সমস্ত ফেরেশতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন মউতের ফেরেশতা এখন কে বাকি আছে? জিবরাইলকে শেষ করে দাও, জিবরাইল শেষ। ইসরাফিলকে শেষ করে দাও, ইসরাফিল শেষ হয়ে যাবে। মিকরাইলকে শেষ করে দাও, মিকরাইলও শেষ হয়ে যাবে। এবার মউতের ফেরেশতা মহান রবের সামনে দাঁড়ায় যাবি। আল্লাহ ডেকে বলবেন মউতের ফেরেশতা এখন কে বাকি আছে? মউতের ফেরেশতা ডেকে বলবে আল্লাহ সৃষ্টি জগৎ বলতে কিছু নাই, এখন আমি মউতের ফেরেশতা আজরাইল ছাড়া আর কেউ নাই। মালাকুল মাউত আজরাইলের জান কবজ করবে কে? মউতের ফেরেশতাকে আল্লাহ যখন দায়িত্ব দিলেন যে আজরাইল তোমার দায়িত্ব দেওয়া হলো জান কবজ করার, মউতের ফেরেশতা ডেকে বলে আল্লাহ এই দায়িত্ব আমারে দিয়েন না। যুগে যুগে আমি ভাইকে ভাই হারা করব, সন্তানকে পিতা মাতা হারা বানাবো, স্ত্রীকে স্বামী হারা বানাবো, যুগে যুগে মানুষ আমারে লানত দেবে, অভিশাপ দেবে। আল্লাহ এই দায়িত্ব আমারে দিয়েন না। আল্লাহ ডাক দিয়ে বলে মউতের ফেরেশতা তোমারে আমি দায়িত্ব দিয়ে একা ছেড়ে দেই নাই, আমি কিছু বিষয় তৈরি করে রেখেছি, যেই বিষয়গুলোর নাম হলো হার্ট অ্যাটাক। যে লোকটা কেমনে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, লোকটা কেমনে মারা গেছে, রাস্তা চলতে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। যে যেভাবে মারা যাক না কেন মউতের ফেরেশতাকে আর কেউ দোষ দেয় না। আমার ভাইরা এবার মউতের ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবে মউতের ফেরেশতা আজরাইল এবার তুমিও মরিয়া যাও। মউতের ফেরেশতা আজরাইল নিজের জানটা নিজে বাহির করে দিবে, এত জোরে একটা চিৎকার মারবে গোটা জগৎ সৃষ্টি জগৎ যদি আগের মতো থাকতো ধ্বংস হইয়া যাইত। আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র কিছুই নাই, দুনিয়ার অস্তিত্ব নাই। একজন আছে, বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ এবার আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর 40,000 বছর আফসোস করবেন। হ্যাঁ আফসোস করবেন, পরওয়ারদিগারের আফসোস। আইনা দুনিয়া জিবালুকে, দুনিয়ার পাহাড়, তোমার বড় বড় পাহাড়গুলি কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? এই বড় বড় নেতারা যারা তোমরা দুনিয়ার ক্ষমতা পেয়ে আলেমদেরকে বিনা অপরাধী আয়না ঘরে বন্দি করে রেখেছিলা, ফাঁসির মশকাষ্ঠের মধ্যে দাঁড় করায়া ফাঁসি দিয়েছ। আজকে সেই তোমার ক্ষমতার বাহাদুরি কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে বানাবেন, ইসরাফিলকে ডেকে বলবেন ইসরাফিল তোমার বাঁশি বাজায়া দাও, এখন ফাইনাল খেলা আরম্ভ হয়ে যাবে। হাসরের ময়দানটা
কত বড় হবে দুনিয়ার একদিন, 50,000 বছর দুনিয়া একদিন, দুনিয়ার 50,000 বছরে পরকালে একদিন, এই রকম 50,000 বছর লম্বা হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবি, আপন আপন কবর থেকে সমস্ত হাসরবাসী হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে। পিপিলিকা যেমন গর্ত থেকে লাইন ধরে যায়, এমনই ভাবে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে। আমার বন্ধুগণ, বিচারের কার্যক্রম শুরু হবে না, এরপরে মানুষগুলো হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, সমস্ত নবীর কাছে যাবে, কোন নবী সুপারিশ করবে না। সংক্ষিপ্ত আকারে বলতেছে, যেহেতু দ্বিতীয় মেহমান এসে গেছে, আমি এলাকার সন্তান, এ বন্ধু শেষ পর্যন্ত মায়ের নবীর কাছে যাবি, দেখে বলবি ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান, হাসরের ময়দানের অবস্থাটার দিকে তাকান, এখনো বিচারের ফয়সালা আসে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলবেন, তোমরা এবার সঠিক জায়গায় এসেছ। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে যাবি, কান্না করবে। এমন সময় ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার হাবিব কান্না করেছে, আজকে হাসরের ময়দানেও কান্না করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হাবিব মাথা ওঠান, এবার আমি বিচারের কার্যক্রম শুরু করে দিলাম। এই বিচারের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে বান্দার নামাজের হিসাব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারের নামাজ পড়ে, এমন লোক আছে না নাই? হাসরের ময়দানের নামাজের যখন আল্লাহ হিসাব নেবে, কি হিসাব দেব? তাহলে নামাজি হওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, আমার আলোচনা ছিল সূরা হজের 1 নম্বর আয়াত থেকে কিয়ামত সম্পর্কে। আপনাদের সামনে যতটুকু সময় পেলাম আলোচনা রাখলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন।